আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়ার জীবনে আমরা 15টা কাজ দিয়ে আমরা আমাদের জীবনটাকে সাজিয়ে নেব। কয়টা কাজ দিয়ে বলেন? বলেন কয়টা বলেন? 15টা কাজ দিয়ে আমরা জীবনটাকে সাজিয়ে নেব। আমি কিন্তু একটাও বলি নাই, ধীরে ধীরে একটা একটা করে বলবো। বলেন সময় দরকার আছে কিনা? আমাকে সময় দিচ্ছেন তো? খুব সুন্দর মানুষ আপনারা, কোনো মানুষের নড়াচড়া নেই। বলি আলহামদুলিল্লাহ। বউটা আমার অজান্তে মেয়ে সন্তান হয়েছে, আমাকে বলল মৃত সন্তান। সন্তানটা আমার চোখের আড়ালে বড় করেছে। 6 বছর হয়ে গেছে, কিন্তু আমি জানি না আমার সন্তানটা পৃথিবীতে বেঁচে আছে মেয়ে সন্তান হয়ে। হঠাৎ করে আমার চোখের সামনে কিন্তু ধরা পড়ে গেল। আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা, চট করে ধরলাম আমি তার হাত, চেপে ধরে নিয়ে বউয়ের সামনে হাজির করে বললাম, বউ আমার সত্যি করে বলো তো, এর চোখটা আমার মতো দেখা যায়, এর চেহারাটা আমার মতো দেখা যায়, এর হাঁটন চলন ফেরন সব কিছু আমার মতো। আমার মন বলছে এই সন্তানটা আমাদের কেউ হবে। বউটা থরথর করে কেঁপে কেঁপে বলছে, স্বামী আমার, কতক্ষণ তথ্য গোপন করবো, এই সন্তানটা আমাদেরই। এই কথা শোনা মাত্র আমি খেপে গেলাম, প্রকাশ করতে দিলাম না। আমি ভিতরে ভিতরে চরম খেপে গেছি। রাগ উঠেছে আমার, শয়তান বন করেছে, সন্তানটাকে মেরে ফেলবো কেমনে। আমি কৌশল করে অভিনয় শুরু করে সন্তানটাকে কোলের মধ্যে আমি আদর করলাম, চুমু দিলাম। মেয়েটা কেঁদে কেঁদে বলছে, মা তুমি আমাকে আমার আব্বার সঙ্গে আগে পরিচয় করে দিলে কি হতো, আমার বাপটা অনেক ভালো মানুষ, আমাকে কি সুন্দর করে আদর করছে, মোহাব্বত করছে, আমাকে কত সুন্দর স্নেহ করছে। এরপরে আমি আমার বউটাকে বললাম, তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, কোন নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা আমার কোলের মধ্যে সে লাফালাফি করে। মেয়েটাকে সুন্দর করে সাজুগুজু করে যখন রওনা দিলাম, রাস্তায় বের হয়ে গেলাম, সামনের দিকে চলতে গিয়ে দেখি আমি মেয়েটার নানির বাড়ির দিকে না গিয়ে যখন জঙ্গলের দিকে রওনা করলাম, মেয়েটার মুখটা ছোট হয়ে যায়। মেয়েটা বলে, বাবা তুমি যাবে হলো আমার নানির বাড়ি, তুমি এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হলাম, হাতের মধ্যে কোদাল নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। ঠিক দ্বিপ্রহর দুপুরবেলা গর্ত যখন খনন করছি, হুজুর আমার দাড়ির মধ্যে সিটকে এসে কিছু মাটি ঢুকে যায়। আমার মেয়েটা তার ছোট্ট নখ দিয়া 5টা আঙ্গুল দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সাফ করে দেয়। আমার গায়ের ভিতরে থেকে ঘামগুলো ঝরতেছে, প্রচন্ড গরমে কোদাল মারতেছি, ঘামগুলো ঝরতেছে শরীর থেকে। গামছা দিয়া দিয়া সেই ঘামগুলো মুছে মুছে দেয়ার বলে, বাবা গর্ত খনন কেন করো, তুমি এখানে কি করবা, নানির বাড়ি কি যাবা না নাকি? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, হুজুর অভিনয় শুরু হলো আমার। আবার নতুন করে মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে গর্তটা দেখার জন্য যখন গর্তের কাছাকাছি এসে উকি মেরে দেখতে নিয়েছে, আমি পিছন দিকে চলে গেলাম। পিছন থেকে এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, এক ধাক্কা মেয়েটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। মেয়েটা আমার চোখের সামনে চিৎ হলো, 2 হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার আম্মার কথাটাই বাস্তব, তুমি আমাকে আজকে এখানে মারার জন্য নিয়ে এসেছো, আমাকে তুমি আজকে মেরেই ফেলবে বাবা, কিন্তু শেষবারের জন্য তোমার কাছে করজোরে মিনতি জানাই, প্রাণ ভিক্ষা চাই, আজকে আমাকে প্রাণ বাঁচায় দাও। জীবনে বিনিময়ে তোমার সঙ্গে আমি শপথ দিলাম, আমৃত্যু আমার চেহারা তোমার সামনে আমি কখনো দেখাবো না, আমারে বাঁচায় দাও বাবা। দিল নরম হলো না, শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে, সামাজিক কারণে পাশবিক হৃদয় আমার খেপে গেল, রেগে গেল। হাতের মধ্যে পাথর নিলাম, বুক বরাবর চেপে মেরে দিলাম, একটা জোরে মেরে দিলাম তার বুক বরাবর, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। নিজের হাতে মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া জনমের মতো সন্তানকে মেরে ফেলে দিলাম। হুজুর আমার কোনোদিন এটা মনে হয় নাই, কিন্তু আমি দিন যেদিন গ্রহণ করেছি, ইসলাম যেদিন কবুল করে নিয়েছে, সেদিন থেকে আমার কোনো রাত ঘুম হয় না। বারবার মেয়ের কথা মনে হয়, হুজুর আমার মনে হয় এই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। রাসূল বলছেন, ওরে ও আমার সাহাবী রে, এর চেয়েও যদি কোনো বড় অপরাধ তুমি ইসলাম পূর্ব যুগে করতে, ইসলাম গ্রহণ এমন একটা বিষয়ের নাম, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো ইসলাম গ্রহণের মধ্য দিয়ে মাফ করে দেয়। আমার বন্ধুগণ, সেই মানুষগুলো এত ভালো হলো কেমনে? ওমরের মতো মানুষ রাসূলকে খুন করার জন্য তরবারি হাতে নিয়ে বের হয়েছিলেন। সেই ওমর জগৎধন্য একজন ব্যক্তি হয়েছেন কেন? অন্য কোনো জাদু মন্ত্র নয়, একমাত্র কি মানার কারণে। বলেন আজ তুলনা কি মানার কারণে? আমরা শ্রেষ্ঠ হব কি দিয়া?
আসতে বলবেন না কি দিয়া? কোরআন কি সবাই মানতে রাজি আছেন নাকি? সবাই কি মানতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আখিরাত সাজাবো আমরা 15 কাজ দিয়ে। কয়টা কাজ দিয়ে বলেন? 1 নাম্বার হলো ঈমান। কি বলেন? 1 নাম্বার কি? নাম্বার 2 হলো জিহাদ। নাম্বার 2 কি? জিহাদ। জিহাদের দরকার আছে না নাই? বসে আছেন, এটাও জিহাদ। বলি আলহামদুলিল্লাহ। কষ্ট করে আসছেন, এটাও কি? জিহাদ। ফজরে উঠতে মন চায় না, ওজুর পানি ঠান্ডা, উঠতেছে নামাজ পড়তে, এটা কি? জিহাদ। 2-1 জন করে ওঠার চান্স নিচ্ছেন মনে হয় নাকি? হ্যাঁ, কেউ উঠবেন না, কেউ উঠতে চাইলে উঠতে দিবেন না। রাগ করতেছেন নাকি আপনারা? জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 15 কাজের মধ্য দিয়ে আমরা আখিরাতকে সাজিয়ে নেব। আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়াকেও সাজাবো 15 কাজ দিয়া। নাম্বার 1 হলো ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না কার উপরে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কেন বেশি হলো? কি জন্য বেশি হলো? বেনামাজিতে এত থাকার কথা ছিল না। দেশ শাসন করেছে 53 বছর যারা, সবার নামের আগে মুহাম্মদ থাকলেও তারা ইসলাম দেশে কায়েম করে নাই। কেউ দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর। মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন এই গ্রুপগুলো চালাইছে কয়েক বছর। সবার পরিচয় মুসলমান হলেও কেউ ইসলাম দিয়ে রাষ্ট্র চালায় নাই। কেউ বলে নাই নামাজ পড়ো রাষ্ট্রীয়ভাবে, কেউ বলে নাই তোমাদের নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা 4 দফা দিয়েছেন কোরআনে, যারা ক্ষমতা পাবে তারা 4টা আইন সমাজে চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। এই বিধান কেউ চালু করে নাই। অতএব সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। দেন না স্লোগান, দেন একজন শুরু করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। রাগ করলেন নাকি? দেখলাম তো সব। এখন তো বিগত সময় আমরা যে নেতাগুলো দেখছি, নেতাদের 2টা গুণ ছিল, একটা হলো মোষ মোটা আর একটা পেট মোটা। এই ছিল। দুনিয়ার নেতা হওয়ার জন্য মোষ লাগে, পেট লাগে, আর চাপা লাগে একখান। কি লাগে? চাপা। কম বক্তব্য শুনে নেই আমরা, বহু শুনেছি, বহু কিছু শুনেছি, সব দেখা শেষ। আমরা কোরআন দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন দিয়ে শুধু নামাজ নয়, কোরআন দিয়ে শুধু মাদ্রাসা মসজিদ নয়, কোরআন দিয়ে আমরা সমাজ রাষ্ট্রকেও দেখতে চাই। দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলা হয় এই কথা বলার কারণে যদি আমাদেরকে জঙ্গি বলা হয়, আমাদের কোনো যায় আসে না। আমরা কোরআন থেকে কথা বলবো, কোন দিকে কি গেল এটা আমাদের দেখার বিষয়। সম্মানিত ভাইয়েরা, জিহাদ করব কার পথে? আসতে বলবো না কার পথে? জিহাদ মানে আমরা অনেকে বুঝি কি জানেন? জঙ্গি জঙ্গি। জিহাদকে জঙ্গি জঙ্গি লাগানোর চেষ্টা করে। আছে না নাই বলেন তো? জঙ্গিবাদের সঙ্গে জিহাদের কোনো সম্পর্ক। যে কোনো পরিবর্তনের জন্য সংগ্রামের দরকার আছে না নাই? দেশ স্বাধীন হয়েছে এমনি? 71 যে দেশ স্বাধীন হলো এমনি স্বাধীন হয়েছে? সংগ্রাম করা লাগে নাই? সংগ্রামের আরবি কি? বলেন বলেন বলেন।
সংগ্রাম ছাড়া কি করবেন আপনি বলেন? সংগ্রাম তো করতেই হবে। পরিবর্তনের জন্য তো অবশ্যই সংগ্রাম দরকার। আপনার প্রতি কেউ জুলুম করছে, আপনাকে জিহাদ করতে হবে না? জিহাদ করে জুলুমকে মিটিয়ে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি 23 বছরের 10 বছর একটানা 10 বছর মদিনায় তিনি ছিলেন। 86টা যুদ্ধ তিনি 10 বছরে করেছেন। কয়টা বলেন? 86টা। তাহলে গড়ে প্রত্যেক বছর কয়টা করা হয়? 8টারও বেশি, 9টার কাছাকাছি। তিনি নিজে 27টি যুদ্ধের তিনি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। আল্লাহু আকবার বলেন। কে কে বলেন? তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল 27টা যুদ্ধের তিনি নেতৃত্ব দিলেন। যুদ্ধ করতে হাতে কি নিয়েছেন বলেন? ওই সময়ের যে আধুনিক অস্ত্র তা নিয়েছেন। ওই সময় তার রাস্তা বলে 7 থেকে 8টা ঘোড়া থাকতো। 7 থেকে 8টা ঘোড়া থাকতো। তিনি বর্ষা ইউজ করেছেন, বল্লম ইউজ করেছেন, হেলমেট ইউজ করেছেন, লৌহ বর্ম পড়েছেন, মোকাবেলা করেছেন। খন্দকের দিন 4 দিন খাবার খেতে পারেননি। খন্দকের পরীক্ষা খনন করেছেন, কোদাল মেরেছেন। কোদাল মারতে মারতে আমার নবীজির 4 দিনে ওই যে কোমর কুজো হয়ে গেছে, মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। ইসলাম এমনি আসে নাই। উহুদের ময়দানে রাসূল কি মারটা না খেলেন। যে নবীজির গায়ে মাছি পড়তো না, যে নবীজি সূর্যের নিচে হাঁটলে পরে সূর্যের নিচে আল্লাহ তাআলা মেঘ দিয়ে ছায়া দিয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীজি উহুদের ময়দানে একাকী পড়ে গেলেন। রাসূলকে তারা টার্গেট করে ফেলেছে, কারণ এই লোকটাকে মারলেই ইসলাম শেষ। আমার নবীজিকে টার্গেট করে ফেললো উহুদের ময়দানে। রাসূলকে তারা দুনিয়া থেকে বিদায় করার মানসিকতা নিয়ে বৃষ্টির মতো যখন তীর মারা শুরু করেছে, সাহাবী 10 জন এসে নবীর সামনে স্টিল নাও দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর নড়াচড়া করবেন না, যত তীর লাগুক আমাদের গায়ে লাগুক, আমরা আপনার গায়ে লাগাতে দেব না। 10 জনের 9 জনে দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু দাজানা সর্বশেষ সাহাবী রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, হুজুর তীর মারা বন্ধ হয় নাই, যত তীর লাগবে আমার গায়ে লাগবে, আপনার গায়ে লাগাতে দেব না। রাসূলকে বাঁচাতে গিয়ে সেই দাজানার পিঠের মধ্যে 1টা 2টা নয় 70 থেকে 80টি তীর বিদ্ধ আর দাগ ফুটে উঠেছে। শাহাদাত বরণ করেছে। নবীজি একাকী পড়ে গেলেন। কাছে এসে কেউ নবীর একদম কাছে আসার সাহস পায় না, কারণ বিশ্ব নবী ভয় করে। হাতের মধ্যে পাথর নিয়ে এক কাফের ইবনে কাইমা নামে একজন কাফের নবীজির মাথা বরাবর যখন মেরে দিল, নবীজির কপালে গিয়ে লাগলো। কপালের ভিতরে হেলমেট ছিল মাথায়, হেলমেটের চিকন লোহা নবীজির কপালের মধ্যে গেঁথে গেল। নবীজির শক্ত কপালের হাড়ের মধ্যে যখন লোহার ফলা যখন ঢুকে গেল, আরেকটা পাথর মেরে দিল গাল বরাবর। শিরস্ত্রাণের চিকন লোহা আরেকটা ফলা গালের মধ্যে ঢুকে গেল। আরেকটা পাথর যখন মেরে দিয়েছে, নবীজির সামনের সুন্দর 2টা দাঁত ভেঙে পড়ে গেল। একই মুখের মধ্যে 3টে ইঞ্জুরি কপালে, গালে এবং দাঁতে। আমার নবীজি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না, নিয়ন্ত্রণ হারায় মুক্ত করে জমিনে পড়ে গেলেন। রাসূল যখন জমিনে পড়ে গেছেন, চতুর্দিকে কাফের মুশরিকরা ঘোষণা করে দিল, মুহাম্মদ নিহত। কুতিলা মুহাম্মদ। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমন কথা যখন সাহাবীদের কানে কানে চলে গেছে, একজন পাগলি সাহাবী আহারে মদিনার উপকণ্ঠ থেকে দৌড় মেরে মেরে উহুদ প্রান্তরের দিকে আসতেছেন। বলা হলো, কই যাও? তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় ভাই আজকের যুদ্ধে মারা গেছে? তিনি বলছেন, ভাই মরুক, সমস্যা নেই, আমার রাসূল আছে কিনা। আরেকজন এসে বলছেন, ও মহিলা কোথায় যাচ্ছ তুমি? মহিলা বলে, আমি আমার উহুদের ময়দানে রাসূলকে খুঁজতে বের হয়েছি, রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তুমি কি জানো মহিলা, আজকের এই যুদ্ধে তোমার প্রাণপ্রিয় স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সঙ্গে সঙ্গে মহিলা বলছে, আমার ভাই চলে গেছে, আমার স্বামী চলে যাক, কোনো দুঃখ নাই, একটাবার সংবাদ দাও তো রাসূল আমার বেঁচে আছেন কিনা।
আরেকজনের সংবাদ দিচ্ছে, মহিলা তুমি জানো নাকি তোমার কলিজার টুকরা একমাত্র সন্তান আজকে যুদ্ধে শাহাদাত বরণ করেছে। সঙ্গে সঙ্গে মহিলা বলে, সন্তান গেছে, স্বামী গেছে, ভাই চলে গেছে, দুনিয়ার সমস্ত মানুষ চলে যায়, যাক, আমার দুঃখ নাই, একটাবার জানিয়ে দাও আমার প্রাণের রাসূল বেঁচে আছেন কিনা। আরেকজন সাহাবী নবীর মৃত্যুর কথা শুনে, ইয়াং সাহাবী, রাতের বেলা স্ত্রী সহবাস করেছেন, ফরজ গোসল করে ফরজ নামাজ পড়বেন, সংবাদ পেয়েছেন রাসূল নাই, ফরজ গোসল বাদ দিলেন, ফজরের ফরজ নামাজও বাদ দিলেন। বউকে বলছেন, তরবারি হাতে তুলে দাও, আমাকে বিদায় দিয়ে দাও, নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, তোমার সঙ্গে এই দুনিয়ায় নয় জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। তিনি চলে গেলেন যুদ্ধের ময়দানে, তিনিও শাহাদাত বরণ করলেন। আমার নবীজি ওইদিকে মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাইয়েদনা আলী রাসূলকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন, না রাসূল মারা যেতে পারেন না, নবুয়তের কাজ তো শেষ হয় নাই। জ্ঞানী সাহাবী সাইয়েদনা আলী তন্ন তন্ন করে খুঁজে খুঁজে যে দেখেন আমার নবীজি উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে তিনি উপর হয়ে পড়ে আছেন। সেই জায়গা থেকে আস্তে করে উঠালেন। সাইয়েদনা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মক্কার কুরাইশ আপনাকে এত বড় ক্ষতি করে ফেললো, আপনাকে রক্তাক্ত করে ফেললো, দাঁত ভেঙে ফেললো, আপনি তাদের জন্য লানত করুন। আমার নবীজি রক্তাক্ত চেহারা নিয়ে বলছে, আলী, আমি কাউকে লানত করবো না, তবে একটা কথা আলী জেনে রেখে দিও, বিশ্ব নবীর রক্ত যে জমিনে স্পর্শ করেছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজিকে ওই জায়গা থেকে সাইয়েদনা আলী কোলের মধ্যে উঠায় নিলেন। উঠায় নিয়ে একটা দৌড় মেরে গিয়া উহুদের ময়দানে একটা উঁচু জায়গায় তাকে শোয়া রাখলেন। সেই জায়গায় একজন সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। নবীর কপালের সেই লোহা দেখে তিনি পাগল হয়ে গেছেন। গালের মধ্যে লোহা ঢুকে আছে, কেমন করে লোহা বের করতে হবে চিন্তা, ব্রেন আর কাজ করতেছে না। হাত দিলেই রাসূল আহ আওয়াজ করে ওঠেন, গালের লোহা টান দিতেন রাসূল আহ আওয়াজ করে ওঠেন। এমন সময় উবাইদা চিন্তা করলেন কেমন করে টান দেব। আস্তে টান দিলে নবীজি কষ্ট পাচ্ছেন, কেমন করে টান দেওয়া যায়। এই চিন্তা করে রাসূলকে শোয়া দিলেন। রক্তগুলো গামছা দিয়ে মুছে মুছে দিচ্ছেন, কাপড় দিয়ে মুছে মুছে দিয়ে এই লোহাটা কেমনে বের করবেন। এই চিন্তা করতে করতে দাঁতটা লাগায় দিলেন, সজোরে দাঁতটা লাগায় দিয়ে আস্তে টান মারলেন। আস্তে টান দিলেন, নবীজি বারবার আওয়াজ করছেন, কষ্ট পাচ্ছেন। এমন জোরে টান মারলেন, এক টানে সামনের দুটো দাঁত তার ভেঙে গেল। রাসূল বলছেন, ওবায়দা রে, এত জোরে টান মারলে কেন? তোমার দাঁত তো ভেঙে গেছে। হুজুর, আমার দাঁত কেন কলিজা ছিঁড়ে গেলেও আমার কোনো কষ্ট হতো না। আমার নবীজির গালের লোহাটা টান মারা মাত্রই ফিনকি দিয়ে রক্ত গড়ে পড়া শুরু হয়ে গেছে। অঞ্জলির মধ্যে সেই রক্তগুলো নিয়ে আমার নবীজিকে আড়াল করে তিনি চুষে চুষে পান করছেন রক্তগুলো। রাসূল দেখে ফেলে বলছেন, ওবায়দা, কিসের রক্ত পান করো হুজুর? আপনার রক্ত কোন জমিনে ফেলবো, জায়গা পাই নাই। রাসূল বলছেন, ওবায়দা রে, যে দেহের মধ্যে আমার রক্ত প্রবাহমান, সেই দেহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছে। আমার ভাইরা, আমার নবীজি কপালে ব্যান্ডেজ লাগানো, নবীজি মুখে কোনো শক্ত খাবার খেতে পারছেন না, খেজুর খেতে পারতেছেন না, খেজুর চাবাতে পারতেছেন না। সেই সময় তিনি হালুয়া খেয়েছেন। আমার নবীজি মিষ্টি হালুয়া খেয়েছেন, দাঁত রাখতে না, দাঁত ভাঙ্গার পরে। বলেন বলেন বলেন, দাঁত ভাঙ্গার পরে তিনি রাসূল হালুয়া খেয়েছেন, মিষ্টি খেয়েছেন, নরম জিনিস খেয়েছেন। আমার নবীজি যুদ্ধ যখন থেমে গেছে, আমার নবীজি বলেন, আমার চাচা আমির হামজা কোথায়? আমার সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশ কোথায়? আব্দুল্লাহ বিন জাহাশ যখন যুদ্ধে যাবেন, সেই সময় বলছেন, আল্লাহ, আজকের উহুদের ময়দানে তোমার কাছে আমার প্রার্থনা, আমি যেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করে করে শহীদ হয়ে যাই। কাফেররা যেন আমার কানটা কেটে নেয়, কাফেররা যেন আমার নাকটা কেটে নেয়, কাফেররা যেন আমার হাতটা কেটে নেয়, কাফেররা যেন আমার চোখটা তুলে নেয়, কাফেররা যেন আমার দুটো পা কেটে নেয়, টুকরো টুকরো করে যেন আমার লাশটা তারা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। আব্দুল্লাহ বিন জাহাশের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। আব্দুল্লাহ বিন জাহাশ যখন শাহাদাত বরণ করেন, তার নাকটা কেটে নেওয়া হলো, চোখটা তোলা হলো। তিনি এই দোয়াটা কেন করেছিলেন? তিনি বলছেন, আল্লাহ, আমার কান কেটে নেওয়া হবে, আমার চোখ তুলে নেওয়া হবে, কিয়ামতের দিন তোমার সামনে আমি
এই নাক কাটা কান কাটা চেহারা নিয়ে যখন তোমার সামনে হাজির হব, তুমি সেই সময় যখন প্রশ্ন করে আমাকে বলবে ফিমা যদি আনফুকাউদুনুক, তোমার নাক কেন কাটা, তোমার কান কেন কাটা, সেই সময় বলবো আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছি, কাফিররা আমার নাক কান কেটে নিয়েছে। সেই সময় আল্লাহ তুমি বলবা তুমি শহীদ হয়েছো, যাও আজকে বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি বলছেন আমার চাচা কোথায়? আমার নবীজির সামনে তার লাশটা হাজির করা হলো। এক জায়গায় পড়ে আছে কলিজা, এক জায়গায় পড়ে আছে তার হাত, এক জায়গায় পড়ে আছে তার পা, সবগুলোকে এক জায়গায় করলেন। আমার নবীজি বললেন শোনো, সবার লাশগুলো 70 জন সাহাবীর কবরগুলো পৃথক পৃথক ভাবে দিয়ে দাও, কিন্তু আজকে আমার চাচা আমির হামজা এবং আব্দুল্লাহ বিন জাহাশের কবরটা তোমরা একই কবরে শোয়ায় দাও। আমার নবীজি সবাইকে শোয়ায় দিলেন। সবার জানাজা হয়ে যাচ্ছে, কিন্তু একজন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূল তন্ন তন্ন করে খুঁজতেছেন। কিছুক্ষণ পর জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যার লাশটা খোঁজেন সে লাশ খোঁজার কোনো দরকার নাই, তার লাশটা আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আসমানে উঠায় নিয়ে জান্নাতের পানি দিয়ে তার ফরজ গোসল সম্পন্ন করায় দিতেছে। স্ত্রী সহবাস করেছেন। সাধারণত যারা মুজাহিদ শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না, কিন্তু তার স্ত্রী এসে যখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধে এসেছেন, সহবাস করে গোসল করেন নাই, সেই গোসলটা হয়েছে জান্নাতের পানি দিয়া। কিছুক্ষণ পর আসমান থেকে যখন লাশটা যখন জমিনে নিয়ে আসা হলো, লম্বা লম্বা চুল দিয়ে টপ টপ করে পানি পড়ে। রাসূল জানাজা শেষ করার পরে বলতেন সাহাবীরা দেখো আমার হানজালার লাশ, আমার হানজালার মাথার চুল দিয়ে এখনো জান্নাতের পানিগুলো গড়ে গড়ে পড়তেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা মারা যায় তাদেরকে তোমরা নিহত বলো না, মৃত বলো না, তারা তো জীবিত, তোমরা তা বুঝো না। আল্লাহ তাআলা শহীদদের জীবিত বলেছেন। কে বলেছেন বলেন? আসতে বলবেন না, কে বলেছেন? এই জন্য জিহাদের কাজ, এটার গুরুত্ব ইসলামে আছে না নাই বলেন? নামাজে মুনাফিককে চেনা যায় না, দান সদকায়ে মুনাফিককে চেনা যায় না, ওয়াজ মাহফিলে মুনাফিককে চেনা যায় না, হজ মুনাফিক চেনা যায় না। মুনাফিক চেনার জায়গা হলো ময়দান। ময়দানে জীবন দেওয়া কিন্তু এত সহজ নয়। এই যে ইয়াং ছেলেপেলে আমাদের সন্তানগুলো কয়েকদিন আগে জুলুম থেকে বাঁচার জন্য রাস্তায় জীবন দিল। মানুষ সবকিছু দিতে পারে কিন্তু জান কিন্তু সহজে দিতে পারে না। আমার বন্ধুগণ, এই সমাজে বহু লোক আছে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না এরকম লোক? আছে না নাই? আছে। এই জায়গায় মুনাফিক চেনা যায়। এই জায়গায় কি চেনা যায়? মুনাফিক চেনা যায়। এই জন্য জিহাদ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হলো সত্যবাদী, তারাই হলো সিদ্দিক। আমার বন্ধুগণ, 15টা কাজ আমরা আজকে শিখে যাব। 2টা চলতেছে। নাম্বার 3 হলো তাকওয়া। নাম্বার 3 কি বলেন? তাকওয়া। আমরা ভয় করব কাকে? নামাজ পড়ব কয় ওয়াক্ত? একা না জামাতে? আসতে বলবেন একা না জামাতে? মনোযোগে না মনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না সময়ে? একটা নামাজি কি সুদখোর হতে পারে? আমাদের সুদখোর নামাজি আছে না নাই? কি আমি কি শেষ করে দেব? এই সময় কি উঠবেন না? উঠলেই ভাববো ওটাই সুদ খায়। বসেন, সুদের ব্যাপারে আসতেছে তো, বসেন। সময় আজকে এত তাড়াতাড়ি যাচ্ছে কেন বুঝলেন? খুব দ্রুত চলে যাচ্ছে সময়। কি দোয়া করে দেবো নাকি আপনাদের? বসেন। অনেক মাহফিলে, আজকের মাহফিলে অনেক মা বোন আসছে দেখলাম, আসছে না? অনেক মা বোন আসছে। বলি আলহামদুলিল্লাহ। মাদেরকে নিয়েও কিছু কথা বলা দরকার। মারা খুব ভালো, মানে মাহফিলেও আসে, মার্কেটেও যায়, দুটেই করে। কিন্তু মাহফিলে বোরকা পরে আসে আর মার্কেটে একটু একটু ডিজাইন করে যায়। ডিজাইন দেখাবে কি স্বামীর সামনে না দোকানদারের সামনে? কিন্তু ডিজাইন দেখায় কার সামনে? দোকানদারের সামনে। দোকানদারকে গিয়ে বলে ভাইয়া আছে কিনা বলেন? একটা শাড়ি দেখানো যাবে কি? হ্যাঁ আছে না? মাশাআল্লাহ, ভালো।
আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। জি, মেয়েরা তো আল্লাহ তাআলা তাদের যে এত চান্স দিছে, আল্লাহ এত পাস নাম্বার দিছে তাদের, পুরুষের কত হিসাব, মেয়েদের কোনো হিসাবই নাই সেই তুলনায়। 4টা কাজ করবে, জান্নাত বুঝে নেবে তারা। আল্লাহু আকবার বলেন। কিন্তু সমস্যা একটাই, যে কোনো পুরুষ যদি বলে আপনাকে দেখতে খুব সুন্দর লাগে, তাই গেছে, আছে না নাই? ঠিক না। আপনার সৌন্দর্য আপনার স্বামী দেখবে, পৃথিবীর কোন পুরুষ আপনার সৌন্দর্য দেখা জায়েজ? দেখতে গেলেই কি সুস্থ না অসুস্থ, শান্তি না অশান্তি? আল্লাহ তাআলা মাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মাদের কথা একটু পরে আসতেছে, বলবো। আজকে মন খুলি কথা বলছি আমি, বলি আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে, সুস্থ বোধ হচ্ছে। এখানে আল্লাহওয়ালা কিছু মানুষ বসে আছে, বলি আলহামদুলিল্লাহ। সবাই ফজর পড়বেন তো? ফজর কারো বাদ যাবে না তো? নামাজ মূলত শুক্রবার না 5 ওয়াক্ত? বছরে 2 বার না 5 ওয়াক্ত? একজন ইমানদারের সবচেয়ে বড় পরিচয় হলো কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। যুবকরা, তোমরা গ্রামে গ্রামে, তোমার গ্রামে তুমি লিস্ট করবে কারা নামাজ পড়ে না, তাদের বাড়িতে বাড়িতে দাওয়াত নিয়ে পৌঁছাবে। এবং তোমাকে সতর্ক থাকতে হবে গ্রামে যেন কোনো নোংরামি না হয়। এই গ্রামে তাফসীর মাহফিল হলো, এই গ্রামে কোনো নাচ গানের কোনো আসর হবে না, এটা মাথায় রাখবা। তোমার গ্রামে তুমি দেখবা কোন বাড়ির মহিলা, কোন বাড়ির মেয়ে বোরকা ছাড়া, উলঙ্গ হয়ে, অর্ধলগ্ন হয়ে, লিপস্টিক লাগায়া, বোরকা পরে না পরে রাস্তায় বের হয়। এটা দেখবা, দেখার পর তোমরা যুব সমাজ সব একসঙ্গে বাড়িতে গিয়ে বলবা আপনার মেয়ে এরকম পোশাকে বাইরে বের হয়, আমাদের চোখের গুনাহ হয়। এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। ঘরে ঘরে তোমরা এমন পরিবেশ তৈরি করো, তোমার গ্রাম ঠিক হবে, তোমার সমাজ ঠিক হয়ে যাবে, দেশ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? করে ফেলো। সম্ভব কি অসম্ভব? অসম্ভব না সম্ভব? আমার দাদিরা পড়াশোনা করে নাই, কিন্তু দাদিরা কত আদব ছিল তাদের। পুরুষ মানুষ দেখলে ছায়া পর্যন্ত পাড়াতো না, বোরকা পরা লাগে নাই তাদের। 12 হাত শাড়ি, 12 হাত কাপড়ই তারা কাজে লাগাইছে, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় নাই। আমার দাদিরা কত সুন্দর করে শালীন পোশাক পরে বের হয়েছে। হাতা, ব্লাউজের হাতা একদম কবজি পর্যন্ত চলে আসছে। ব্লাউজটা পরেছেন একদম পেট দেখা যায়নি। আমার দাদিদের আমল ছিল কত সুন্দর, সোনালী আমল ছিল। এলেম কালাম কম ছিল, পড়াশোনা কম ছিল, কিন্তু কোরআন দিয়ে, নামাজ দিয়ে, জিকির দিয়ে গোটা জীবনটা ভরপুর ছিল তাদের। কি সুন্দর তারা ছিলেন। আর আজকে যত বড় শিক্ষিতা তত বড় বেয়াদব, ঠিক কিনা? শিক্ষিতা হয়েছে কিন্তু কি শেখে নাই? কি শেখে নাই? কোরআন শেখে। স্বাধীন হয়েছে 71 সালে দেশ। সেই সময় আমার দেশের মেয়েরা, আমার দাদিরা ব্লাউজ বানাতে কাপড় ব্যবহার করেছেন 1 গজ 4 গিরা, যা দিয়ে সব ঢেকেছে, পেট পিঠ সব ঢাকছে। স্বাধীন হতে হতে 53 বছরে এসে সেই ব্লাউজের কাপড় কমতে কমতে 1 গজই বাদ আছে, খালি 4 গিরা। আমি কি ভুল বলতেছি? এই স্বাধীনতা আমরা চাইনি। আমরা চেয়েছি নারী এবং পুরুষের নিরাপত্তার গ্যারান্টি, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে সেই গ্যারান্টি আছে? আমরা চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের এই জমিনটাকে কোরআনের জন্য কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। স্বামী স্ত্রী বন্ধন হচ্ছে জান্নাতি বন্ধন। কি বন্ধন বলেন? জান্নাতি বন্ধন। সেই বন্ধন বাদ দিয়া আরেকজনের স্বামীর সাথে ইটিস পিটিস আছে কিনা? আছে কিনা বলেন? আকাম কুকাম করে, পরকিয়া করে, নোংরামি করে, কোন রহমত থাকবে না, অশান্তি অশান্তি, এগুলো করা যাবে না।
কার বউ নিয়ে কে শুয়ে থাকে, এগুলো আছে না, আছে না, আছে না, এগুলো আছে না, আছে না, নাই? এগুলোকে প্রমোট করেছে, এগুলোকে প্রমোট করার ভিতরে সবচেয়ে বড় দায়ী হলো আমার পার্শ্ববর্তী দেশের ইন্ডিয়ান চ্যানেলগুলো। ধ্বংস করে দিয়েছে আমাদের মা সমাজকে। আমার মা ওই সমস্ত চ্যানেলগুলোর মুখে থুতু মারবেন, দেখবেন না ওগুলো নোংরা জিনিস। ওগুলো সম্মানিত বন্ধুগণ, আজকে অবাধ মেলামেশা, অবাধ যৌনাচার চলছে এগুলো। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নারী পুরুষ, স্বামী এবং স্ত্রী যদি হয়, এটা হলো জান্নাতি পরিবেশ, বলি আলহামদুলিল্লাহ। যেখানে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যেখানে ভালোবাসাও আছে, রহমতও আছে। আর যেটা বিয়ে ছাড়া, ওখানে কিছু ভালোবাসা থাকতে পারে কিন্তু কোনো রহমত কি আছে? গজব। জেনা আছে যেখানে, মদ আছে সেখানে, মদ আছে যেখানে, খুন আছে সেখানে। ঠিক কিনা বলেন? জেনা, মদ এবং খুন তিনটা একসঙ্গে জড়িত। এই তিনটা আমার দেশে আছে না নাই বলেন তো? এই তিনটা আমার দেশে আছে না নাই? জান্নাতি বন্ধন, দেখেন কি বন্ধন। এক সাহাবী ইসলাম কবুল করেছেন, বউটা ইসলাম কবুল করেছেন। মক্কার ঘটনা। ইসলাম কবুল করার পরে আবু সালমা যখন দিন গ্রহণ করেছেন, বউটাকে নিয়ে, সন্তান একটার বয়স 3 থেকে 4 বছর, তাকে নিয়ে মদিনার দিকে যাবেন। কিন্তু শ্বশুর বাড়ির লোকজন এসে আবু সালমার কাছ থেকে তার বউটা উম্মে সালমাকে ছিনতাই করে নিয়ে চলে গেল। বলল, তোমাকে আমাদের মেয়েটাকে দেব না, আমাদের মেয়েকে তুমি তালাক দিয়ে দেবে, অথবা তুমি আমাদের মাঝে ছেড়ে দাও, আমি যেতে দেব না। আমরা জোরপূর্বক নিয়ে চলে গেল, তালাক উনি দেন নাই। ঠিক আছে, তোমরা নিয়ে চলে যাও, কিন্তু আমি আমার নবীজির দরবার ছাড়বো না, আমি মদিনার দিকে রওনা দিয়ে দিলাম। আবু সালমা এবং উম্মে সালমার ভিতরে দাম্পত্যময় জীবনটা এত বড় সুখময় ছিল, এত আনন্দময় ছিল যে একদিন গল্পের বসে বলে ফেলতেছেন। স্ত্রী তার স্বামীকে বলছেন, উম্মে সালমা তার স্বামীকে বলছেন, স্বামী, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? রাগ করবেন কিনা জানি না, আমি আপনাকে খুব ভালোবাসি। আচ্ছা বলেন, কি প্রশ্ন বলো। আমার স্ত্রী বলতেছে, আমার স্বামী গো, আমি যদি আপনার আগে মারা যায়, আপনি কি আমার মৃত্যুর পরে কি বিয়ে করবেন নাকি? এমন প্রশ্ন কি আজকের বউরা করে না? কি যে সমস্যা তাদের! এটা কিন্তু ব্যাপক একটা, মেয়েদেরকে আল্লাহ তাআলা এইভাবেই বানাইছে। কি ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা বলে? মরে যাওয়ার পরে তো হিসাবই নেই দুনিয়ার। দেখেন কি চিন্তা। একজন মহিলা সাহাবী এই প্রশ্ন করতেছে, আমি যদি আগে মরে যাই, আপনি কি বিয়ে করবেন? একটা গল্প মনে পড়লো আমার। ওই এক বেচারি, তার বউটার ক্যান্সার হয়েছে। ক্যান্সার হলে তার উপায় নেই, মারা যাবে। বউটাকে স্বামী খুব ভালোবাসে। এক পর্যায়ে বউ বলতেছে, আচ্ছা আমি তো মরেই যাচ্ছি, আমার তো ক্যান্সার, তা আমি যদি মরে যাই, তুমি কি বিয়ে করবা? কি বলে এটা? তুই মরে গেলে পরে অন্তত তো কবরের মাটিতে শুকাতে হবে। তো মূল্যে কি আর বিয়ে করা যাবে? তাই কবরের মাটি না শুকান পর্যন্ত কি আর বিয়ে করা যায়? এই কথা শোনার পরে, অসুস্থ মানুষ মারা গেছে, তার আগ দিয়ে তার ছোট ভাইকে বলে গেছে, শোন, আমি তো মরেই যাব, তোরে কিছু দায়িত্ব দিয়ে যাব। সে দায়িত্ব হলো, আমি মরে যাওয়ার পর কবরের মাটিতে, আমি যে কবরে শুয়ে থাকবো, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা তুই 1 বালতি করে পানি ঢেলে দিয়ে আসবি। কি কথা কি বুঝে আসতেছে? তো আল্লাহ তাআলা মেয়েদেরকে এই নেচার করে এইভাবেই সৃষ্টি করেছে। আমার নবীজি দোয়া করেন, আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাত দিয়ে দাও। পিছন থেকে আম্মা জান আয়েশা নাম দোয়ার মধ্যেই বলতেছে, ওই বুড়ির জন্য এখনো দোয়া করা লাগে। আল্লাহ তাআলা নারীদেরকে এরকম করে বানিয়েছে। উম্মে সালমা বলতেছেন, আমার স্বামী, আপনি কি আমার মৃত্যু হলে আগে যদি হয়, আপনি কি বিয়ে করবেন? আবু সালমা মজা করে মুস্কি হাসি মেরে বলছে, তোমার কি মনে হয় বলো? কামার মন বলে, আপনার আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি আপনাকে দারুণ ভালোবাসি, আমার ভাগ আমি কাউকে নিতে দেব না, আপনি বিয়ে করতে পারবেন না। সঙ্গে সঙ্গে আবু সালমা বললেন, শোন আমার স্ত্রী, আমি তোমাকে দারুণ ভালোবাসি, যাও, তোমার ভালোবাসাকে প্রাধান্য দিয়ে আমি ওয়াদা করলাম, তোমার আগে যদি আমার আগে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আমি কখনো বিয়ে করব না। তবে
তোমার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি তোমার জন্য সেই দোয়া করব না। আল্লাহ যেন তোমার সিকিউরিটির জন্য আমার যে উত্তম স্বামী যেন তোমাকে জুটাইয়া দেন। উত্তম দোয়া কার হলো? স্বামী। কারণ একটা নারীর সিকিউরিটির দরকার আছে না নাই? বলেন তো আছে না নাই? আল্লাহ তাআলা স্বামীর দোয়াটা কবুল করলেন, আল্লাহ তাআলা স্বামীর দোয়াটা মঞ্জুর করলেন। আবু সালমা বউটাকে রেখে বাধ্য হলেন চলে যেতে মদিনায়। ছেলেটা নিয়ে গেছে ভাইয়েরা, বউটাকে নিয়ে গেছে শ্বশুর বাড়ির লোকেরা। কিন্তু আবু সালমা বললেন সব নিয়ে যাও, কিন্তু আমি আমার ঈমান নিয়ে নবীর কাছে যেতে চাই। নবীর কাছে চলে গেলেন। 1 বছরে যেতে না যেতেই উম্মে সালমা স্ত্রী করলেন কি সবার চোখ খড়াল করে সন্তানটাকে কৌশলে নিয়ে রাতের আধারে লুকো চুরি করে বাবার ঘর থেকে লুকায় তিনি রওনা দিলেন মদিনার দিকে। মদিনায় পৌঁছে গেলেন। ফজরের সময় হয়ে গেল। মদিনায় পৌঁছার পর আজান হয়ে গেল। আজানের পরে নামাজ হলো। নামাজের পর সঙ্গে সঙ্গে ঘোষণা আসলো আবু সালমা আজকে রাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উম্মে সালমা মদিনায় ঢুকলেন, স্বামীটাও দুনিয়া থেকে বিদায় নিলেন। কি বড় দুঃখ! উম্মে সালমার চোখের পানি ফুরায় না। জানাজা শেষ হয়ে গেল। রাসূলকে জানান দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আবু সালমার আজকের জানাজা হলো সে আবু সালমার স্ত্রী উম্মে সালমা আজকে মদিনায় ঢুকেছে। রাসূল বলছেন, আহারে উম্মে সালমা কোথায়? কমক জায়গায় তার বাচ্চা আছে নাকি? হ্যাঁ, বাচ্চাও আছে। আমার নবী উম্মে সালমাকে লক্ষ্য করে বলছেন, উম্মে সালমা, তোমার বাচ্চাকে নিয়ে তুমি কোনো টেনশন করবে না। ইতিমের সর্দার তোর সামনে দাঁড়ায় আছে। তোমার বাচ্চাটার দায়িত্ব আমি বিশ্বনবী নিজের কাঁধে উঠায়া নিলাম। আর তুমি উম্মে সালমা চিন্তা করো না, আমার তো সাহাবে কেরাম আছে। সবচেয়ে ভালো যে সাহাবী সুরত সিরাত সবচেয়ে ভালো যার, এমন একটা সাহাবীর সঙ্গে তোমার বিয়ের বন্দোবস্ত করে দেব। উম্মে সালমা বলছেন, শুনুন ইয়া রাসূলুল্লাহি, আমার স্বামীর চাইতে উত্তম পুরুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। আমি এটাই মনে করি, আমার জীবনে বিয়ের কোনো প্রয়োজন নাই। কিন্তু ওইদিকে আবু সালমার দোয়া কবুল করেছেন তিনি কে? আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, উম্মে সালমা খুব পবিত্র একজন নারী, আবু সালমার দোয়া কবুল হয়ে গেছে। আপনি এই মহিলাকে বিয়ের প্রস্তাব আপনি বিশ্বনবী দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, অনেক অনেক লম্বা লম্বা কথা আছে। এই দুনিয়া থেকে আমরা চলে যাচ্ছি, দুনিয়াকে সাজাবো আখিরাতের কারণে। আখিরাতের প্রস্তুতি নেবার জন্য আমরা দুনিয়াতে 15টা কাজ করে যাব। নাম্বার 1 শিখেছি আমরা ঈমান আনবো। নাম্বার 2 হলো জিহাদের জন্য তামান্না রাখবো। নাম্বার 3 হলো তাকওয়া আনবো। নাম্বার 4 হলো আদালত কায়েম করব। কি কায়েম করব বলেন? আদালত কায়েম করব। ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো। নিজে ভুল করেছি স্বীকার করে নেব। আজকে এই 53 বছর জাতের যত নেতা, যত শাসক এদের শাসন করেছে, কেউ কি ভুল স্বীকার করছে? কেউ ভুল স্বীকার করছে? তাহলে ভুল ফেরেশতার হয় না। কি ফেরেশতা কি ভুল করে? ফেরেশতার কি গুনাহ আছে? মানুষের ভুল হয় কি হয় না? আজ পর্যন্ত কোন শাসক গোষ্ঠী, কোন নেতা মন্ত্রী বলছে আমার এই কাজটা ভুল হয়েছে? বলে কেউ? বলে আমার দেশে বলার কোন ট্র্যাডিশন আছে? সব ফেরেশতা। সব কি ফেরেশতা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আদালতটা কায়েম করতে হবে। আমি ভুল করেছি, এটা আমার অন্যায়, এটা ন্যায়, এটা অন্যায়। ন্যায়কে যে ন্যায় বলতে পারে, অন্যায়কে যে অন্যায় বলতে পারে, সেই হলো বড় আদালত কায়েমকারী আদিল ব্যক্তি সে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম দিবেন, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অনায়াসে সোজা জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ইতিদাল কায়েম করে, এটাই হলো তাকওয়ার সবচেয়ে উত্তম পন্থা। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা মনে হয়ে গেল। এখন আদালতটা কি? সাহাবে কেরাম তা বুঝিয়ে দিয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল মধু পেয়েছেন। কি পেয়েছেন? মধু পেয়েছেন। জান্নাতে মধু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জান্নাতে পানি আছে না নাই? জান্নাতে দুধ আছে না নাই? জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক প্রকার শরাব রাখবেন। এটা দুনিয়ার পচা মদ নয়। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 4টা ঝর্ণা রেখেছেন। দুধের নহর, মধুর নহর, পানির নহর,
শরাবের নহর, এমন শরাব যা পান করলে পরে লিভার নষ্ট হবে না, কিডনি ড্যামেজ হবে না, চোখ লাল হবে না। এমন শরাব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীর জন্য রেখে দিয়েছেন, যে শরাবটা পান করলে পরে যুবন শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। যুবক কোনোদিন জান্নাতি, কোনোদিন বুড়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে চান? চাচা যায় কই? হ্যাঁ আইবো? এই ছেলাই, এই বসো বসো। সবাই কি জান্নাত পেতে চান? কয়টা নহর, কয়টা ঝর্ণা থাকবে? জান্নাতে হুর থাকবে, গেলমান থাকবে। এত সুন্দরী সুন্দরী হুর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন, যে সুন্দরী নারীগুলোর চামড়াগুলো স্বচ্ছ কাঁচের মতো থাকবে, ভিতরের হাড় পর্যন্ত দেখা যাবে। তাদের মুখের থুতু যদি জমিনে যদি ফেলে দেওয়া হতো, গোটা জমিন সুগন্ধে ভরপুর হয়ে যেত। যুবকরা, কোন নারীর পিছনে দৌড়াও? ওই জান্নাতের হুরকে পেতে হলে দুনিয়াতে কোনো অবৈধ সম্পর্ক রাখা যাবে না। তুমি যে বিয়ের মধ্য দিয়ে যে বৈধ সম্পর্ক করবে, বউটা যদি ভালো হয়, সেই জান্নাতের মধ্যে তোমার বউটা তোমার জন্য হুর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে নোংরামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অফার গুলো দিয়ে রেখেছেন, জান্নাতের অফার গুলো দিয়ে রেখেছেন। এমন হুর দেব যে হুরকে পৃথিবীর কোনো জিন ইনসান তাকে কখনো স্পর্শ করে নাই। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোন জিনিস ইনসান স্পর্শ করে নাই, এমন হুর তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন। সেই জান্নাতের হুর কি সবাই নিতে রাজি আছেন নাকি? আস্তে আস্তে কয়, সবাই কি নিতে রাজি আছেন? বুড়া চাচাও রাজি আছে। বুড়ি জানলে কিন্তু খবর আছে। তুমি হুরের জন্য পাগল না? আল্লাহ তাআলা মেয়েদের কেমন নেচার দিয়েছেন, তারা হুরের গল্প শুনলেও মন খারাপ করে। রাতের বেলা যেন হুরের গল্প নিয়ে যেন একই বিছানায় শুয়ে পড়েন না, তাহলে কিন্তু বেকায়দা হয়ে যাবে। এক পর্যায়ে বলবেন, তুমি ওই কাত হইয়া হুর নিয়ে শুয়ে থাকো। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, তাহলে দুনিয়ার মদের ফলাফল হলো মদ খেলে পরে লাঞ্চ পচে যায়, ব্রেন উল্টা পাল্টা হয়ে যায়, ব্রেন এলোমেলো হয়ে যায়, লিভার পচে যায়, লাঞ্চ পচে যায়, চোখ লাল হয়ে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতের যে শরাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সেই শরাবটা হবে এমন শরাব যা খেলে পরে চেহারা সুন্দর হয়ে যাবে, যৌবন টকবক করবে, যৌবনের শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা, এই সমস্ত বিষয়গুলো লালন করো, কোরআনটা সুন্দর করে পড়ো। কোরআনের মধ্যে কত মজা, কত আনন্দ, কত ইতিহাস, কত কাহিনী, কত রেজাল্ট, কত ফলাফল আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দিয়ে দিয়েছেন। এটাই মহাসত্য, এটাই চিরসত্য। এর চাইতে মহাসত্য দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। আমার বন্ধুগণ, 15টা কাজের মধ্যে আমরা শিখে নিলাম মাত্র এ পর্যন্ত 4টা, সামনে আরো এখন 11টা রয়ে আছে। আমরা একটা একটা করে শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো দিনের সঠিক ইলম আমরা হাসিল করব। দিনের জ্ঞান আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আমরা কোরআন শিখবো, সন্তানদেরকে শিখাবো, মাদ্রাসায় দিব, দিনের শিক্ষা আমরা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে সমাজে বাপমার সেবার হার কমছে না বাড়ছে? বলেন, বাপমার সেবার হার কমছে না বাড়ছে? শিক্ষার হার কমেছে না বেড়েছে? শিক্ষার হার বেড়েছে, বাপমার সেবার হার কমেছে। তাহলে শিক্ষার মধ্যে কিছু ভেজাল আছে না নাই? কি শিখে নাই? আজ তুমি কি শিখে নাই? কোরআন শিখে নাই। কোরআনটা শেখায় দেবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো অধিক সংখ্যক নেক আমল করব। আমরা ভালো ভালো আমলগুলো করার চেষ্টা করব। গুনাহ তো হবেই, বান্দার তো গুনাহ হয়েই যাবে। হঠাৎ করে কোন একটা ভুল হয়ে গেছে, কোন একটা মেয়ের দিকে তুমি তাকাইছো যুবক, হঠাৎ করে তোমার নজরটা চলে গেছে, দ্বিতীয় নজর আর তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। একবার তাকালে গুনাহ হয় না, একবার তাকালে আল্লাহ মাফ করে দেন। কে বলছেন? কে বলছেন? আল্লাহ। একবার তাকালে মাফ, দুইবার তাকালেই পরের বার কি যেন দেখলাম, আবার দেখি, তখন গুনাহ হয়ে যাবে। বছর 17 আগে
কোন এক মাহফিলে বললাম, প্রথমবার তাকালে মাপ, দ্বিতীয়বার তাকালে পাপ। এক যুবক দাঁড়ায় বলে, হুজুর এক চোটে 1 ঘন্টা তাকায় থাকলে কি হবে? যেরকম নাউজুবিল্লাহ। নোংরামি করা যাবে না, নিয়তটাকে সহি রাখতে হবে। এক সাহাবী বলছেন, হুজুর নতুন ইসলাম গ্রহণ করি, বলছেন হুজুর সব বাদ দেব কিন্তু জেনা বাদ দিতে পারবো না। রাসূল বলছেন, তাই নাকি? হুজুর জেনা আমি বাদ দিতে পারবো না। রাসূল বলছেন, তোমার মার সঙ্গে জেনা করতে আসলে কি করবো? হুজুর জবাই করব। তোমার বউকে যদি কেউ জেনা করতে আসে, হুজুর আমি সহ্য করতে পারবো না। তোমার বোনকে যদি জেনা করতে আসে, সহ্য করতে, তোমার মেয়েকে সহ্য করতে পারবো না। রাসূল বলে ফেলেন, সাহাবী তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো বউ। চোখের পানি পড়তে পড়তে এক পর্যায়ে বলছেন, হুজুর আপনি সত্যি বিশ্বনবী, আল্লাহর কসম আজকের থেকে জেনা বাদ দিয়ে দিলাম। শুধু মাইন্ড সেট আপ করতে হবে, মাইন্ড সেট আপ করতে হবে, সব ঠিক হয়ে যাবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। মনটাকে আমরা মনের লেভেলটা ঠিক রাখবো। নফস তো খুব খারাপ জিনিস। নফস হিংসা করতে চায়, নফস মিথ্যা কথা বলতে চায়, নফস আমাকে ধোঁকা দিতে চায়, নফস আমাকে হিংস্র করে তোলে। এই জন্য সবার আগে কিসের ট্রিটমেন্ট বলেন? নফসের ট্রিটমেন্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নফসের শুদ্ধতা আনবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক কি করলেন? এক বোতল মধু তিনি নিলেন, রাষ্ট্র থেকে পেলেন। এক বোতল মধু নিয়ে তিনি চলে আসলেন। ওই বোতলে 5টা পরিবারের মধু আছে। ওনার পরিবারের সহ আরো 4 পরিবার, 5 পরিবারের মধু নিয়ে তিনি এসে বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, এই মধুর বোতল 5টা সমান ভাগে ভাগ করবা। মধুগুলো 1 ভাগ আমাদেরকে রেখে 4 ভাগ প্রতিবেশীর ঘরে ঘরে তুমি পৌঁছায় দিবা। মধুর বোতল বইয়ের হাতে দেওয়ার পরপরই 1 মিনিট পার হতে না হতেই তিনি বলছেন, স্ত্রী মন খারাপ করো না, মধুর বোতলটা আমার হাতে দিয়ে দাও, তোমাকে ভাগ করতে দেব না আমি। মধুর বোতল নিয়ে চলে গেলেন আরেক প্রতিবেশীর ঘরে গিয়ে বলছেন, এই মধুটাকে 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমার ঘরে দিবা, আর বাকিগুলো তোমরা সব সমানভাবে নিয়ে নিবা। বলেন তো, বইয়ের হাত থেকে যদি কেউ মধুর বোতল ভাগ করতে দিয়ে আবার যদি কেড়ে নেয়, হবে কিছু? হবে? লাগবে? আসতে পারে, লাগে 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 লাগবেই। মন খারাপ করে বসে আছেন তিনি, আপনি আমাকে বিশ্বাস করলেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিচ্ছু বললেন না। প্রতিবেশীর কাছে 5টা ভাগ শেষ হয়ে গেলে পরে 1টা ভাগ তিনি নিয়ে এসে বউয়ের সামনে দিয়ে বলছেন, বউ আমার, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে সন্দেহের জন্য তোমার হাত থেকে মধুর বোতল নেই না। আমি তোমাকে খুব বিশ্বাস করি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, তুমি আমার জন্য বড় উপকার করো, আমার সন্তানদের খাওয়াও, আমার সন্তানদের রান্না বান্না করে দাও, কত সেবাগুলো করো। আমার স্ত্রী, তুমি রাগ করো না। এই বোতলের মধু আমি তোমাকে ভাগ করতে দেই নাই, কারণ এই মধু যখন তুমি সমান ভাগে ভাগ করবে, ঠিক আছে সমান হলো, কিন্তু মধুটা তরল জিনিস, ভাগ করতে নিয়ে কিছু মধু 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক তোমার হাতের মধ্যে লেগে থাকবে। এই লেগে থাকা মধু আমাদের বেশি হয়ে যাবে। এই জন্য আমরা দায়িত্ব না পালন করে মধুবাগের দায়িত্ব আমরা অন্যজনকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এগুলো নেক আমল। এটাই হচ্ছে ইতিদাল, এটাই হচ্ছে নেক আমল। সুন্দর করে আমাদের জীবনটাকে পরিপাটি করব, সুন্দর করে সাজাবো আমরা ঈমান দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন। ওমর ফারুকের জীবন যখন চলে আসলো, আর একটা কথা বলি, ওমর কি ছিলেন? আল্লাহু আকবার বলেন। প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা ওমর ফারুকের, প্রচন্ড ক্ষুধা নিয়ে আছেন। একজন উট জব করে, উটের যে গুরুত্বপূর্ণ অংশ কলিজাটা সাইয়েদনা ওমর ফারুকের জন্য নিয়ে আসা হলো। তিনি বললেন, এটা আপনার জন্য আমরা নিয়ে এসেছি, বাকিগুলো জনগণ খাবে।
ওমরে ফারুক বললেন, ওমর শ্রেষ্ঠ জিনিস খাবে আর সাধারণ জিনিসগুলো জনগণ খাবে, ওই খাবার ওমর কখনো মুখে নেবে না। আল্লাহু আকবার বলেন। আর 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ রেখে তার মধ্য থেকে 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে যারা পাচার করেছে তারা দেশের বন্ধু হতে পারে না। শ্রী মহাত্মা গান্ধী বলেছেন, ভারতের অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য ওমরের মতো একটা শাসক বর্তমান দুনিয়াতে দরকার। আল্লাহু আকবার বলেন। একমাত্র সমাজ শান্তি বিনির্মাণে কোরআনের আইনের বিকল্প নাই। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন না তো? বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমরের ফারুকের শাসনামলে হিমসের একজন গভর্নর ছিলেন সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা। কি ছিল তারা, দেখেন তাদের মধ্যে কি তাকওয়াটা ছিল, কি খোদাভীতি ছিল তাদের মধ্যে। সেই সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিরুদ্ধে জনগণ 4টা অভিযোগ দিল ওমরে ফারুকের আদালতে এসে। বলল যে দেখেন আপনার গভর্নর 4টা দোষ আমরা তাদের মধ্যে পেয়েছি। কি দোষ? নাম্বার 1, প্রত্যেকদিন অফিসে দেরি করে আসে। নাম্বার 2, সপ্তাহে একদিন আসে না। নাম্বার 3 হলো সন্ধ্যার পর আমরা তার সঙ্গে দেখা করতে গেলে কথা বলে না। নাম্বার 4 হলো মৃগী রোগীর মতো মাঝে মাঝে অফিসের মধ্যে শীত হয়ে পড়ে থাকে, জ্ঞান থাকে না। এই ধরনের গভর্নর আমরা চাই না। আপনি মদিনায় ফেরত নিয়ে নেন। কোথায় ফেরত নিয়ে নেন? তখন মদিনা ছিল ঢাকা, বুঝেন নাই? মদিনায় ফেরত নিয়ে নেন। ঠিক আছে, তোমরা গভর্নরকে মদিনায় পাঠাও। তলব করে নিয়ে আসলেন। দিয়েছে ওমরে ফারুক বলছেন, আমি তো জানি সাইদ তুমি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু জনগণ তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ দিয়েছে। বলো কি কি অভিযোগ? তুমি এই যে অফিসে আসো না, দেরি করে আসো, একদিন আসো না, মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ো, সন্ধ্যার পরে জনগণ তোমাকে পায় না, এর কারণটা কি? তিনি বলছেন যে 4টা অভিযোগ দেওয়া হয়েছে, 4টা অভিযোগের জবাব আমি সাইদ আপনাকে দেবো একটা একটা করে। আল্লাহু আকবার বল। কি তার আল্লাহওয়ালা ছিলেন দেখেন। সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমিরুল মুমিনিন আমার বিরুদ্ধে নাম্বার 1 অভিযোগ দিয়েছে, আমি প্রত্যেকদিন অফিসে দেরি করে আসি। দেরি করে আসার কারণ হলো আমি হিমসের একজন গভর্নর হতে পারি, একজন মুখ্যমন্ত্রী হতে পারি, একজন বড় দায়িত্বশীল হতে পারে, কিন্তু আমার পরিবারকে সাজানোর জন্য, পরিবারকে পরিচালনা করার জন্য কিছু কাজের মানুষের প্রয়োজন হয়, কিন্তু আমার বাড়িতে আমি আমার বউ ছাড়া কোনো কাজের মানুষ নাই। আমার অনেকগুলো সন্তান সন্ততি, তাদের রান্না বান্না, তাদের কাপড় চোপড় ধোয়া সবকিছু সম্পন্ন করতে গিয়ে আমি আমার বউকে হেল্প করতে গিয়ে দেখা যায় নির্দিষ্ট টাইম পার হয়ে বাড়ির কাজগুলো করতে একটু সময় বেশি লেগে যায়, এই জন্য অফিসে আসতে আমার দেরি হয়ে যায়। নাম্বার 2 হলো সপ্তাহে একদিন আসো না কেন? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছেন, আমিরুল মুমিনিন আমার গায়ের যে জুব্বাটা দেখতেছেন, এই জুব্বা ছাড়া বিকল্প কোনো জুব্বা আমার বাড়িতে নাই। এই জুব্বা আমি 6 দিন পরি, 7ম দিন সকালবেলা আমি এই জুব্বাটা ধুয়ে ফেলি। ধুয়ে ফেলার পর আমার গায়ে অন্য কোনো বিকল্প কোনো কাপড় থাকে না, অন্য কোনো জুব্বা থাকে না। জুমার নামাজ পড়তে যাব, এই জুমার নামাজের আগে জুব্বাটা যখন শুকে যায় নামাজ পড়তে যায়, এই জন্য একদিন আমার যাওয়া হয় না, আমি একদিন যেতে পারি না অফিসে। নাম্বার 3 হলো তুমি সন্ধ্যার পর জনগণের সঙ্গে কেন কথা বলো না, কেন ডাকে সাড়া দাও না? তিনি বলছেন, আমিরুল মুমিনিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনগণের পাশে আমি দাঁড়িয়ে থাকি, ওদের সেবা করি, সন্ধ্যার পর ঘরের মধ্যে ঢুকি, পরিবারকে সময় দেই কিছু সময়, এবং এশার নামাজ পড়ে খাওয়া দাওয়ার পর ওই যে সেজদায় পড়ে যায়, ফজর পর্যন্ত সারাদিন কথা বলি জনগণের সাথে, সারা রাত কথা বলি আমার আল্লাহর সাথে। নাম্বার 4, সাঈদ তোমার বিরুদ্ধে অভিযোগ হলো মাঝে মাঝে তুমি মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে অফিসে পড়ে থাকো কেন? তিনি বলছেন, আমিরুল মুমিনিন এমন একটা বিষয় আপনি আমাকে মনে করে দিলেন, আমার চোখে পানি চলে এসেছে। আমিরুল মুমিনিন আমি অজ্ঞান হই না, কিন্তু অজ্ঞান হতে বাধ্য হই, কারণ মাঝে মাঝে আমার একজন সাহাবীর কথা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি সেই সময় ইসলাম কবুল করতে পারি না, কিন্তু আমার চোখের সামনে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কে বলো? ও সাঈদ, কে কোন সাহাবী বলো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমিরুল মুমিনিন সেই সাহাবীর নাম হলো খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইবকে যখন মক্কায় ধরে আনলো, মদিনা থেকে ধরে এনে জেলখানায় তাকে
জোর করে হাত পা বেঁধে রেখে দিল, খাবার বন্ধ করে দিল। আমি খোবাইব নিজের চোখে দেখেছি জান্নাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আঙ্গুরগুলো খোবাইবের ঘরের মধ্যে পৌঁছায়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমি আমার নিজের চোখে এই বরকতের দৃশ্যগুলো দেখেছি, কিন্তু আমি ঈমান আনতে পারি নাই। সেই সময় ওই খোবাইবকে শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হলো। ফাঁসির মঞ্চে তুলে শুলে চড়ায় হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। আমার চোখের সামনে যখন হাত পা বাঁধা হলো, আমার চোখের সামনে একজন বলে ফেললো, খোবাইব তোমার জায়গায় মোহাম্মদকে বসালে কেমন হতো। মুখের থুতু দিয়ে লোকটার মুখটা ভরায়া দিল থুতু দিয়া। একজন রেগে গিয়ে খেপে গিয়ে খোবাইবের হাতটা সে এক আঘাতে হাত কেটে ফেললো, আরেক আঘাতে বাম হাত কেটে ফেললো, দুই পা কেটে ফেললো। আরেকজন কাফের এসে আমার চোখের সামনে তরবারি দিয়া বুক দিয়ে ঢুকায় পিঠ দিয়ে বের করে দিল। খোবাইব দুনিয়া থেকে বিদায় নিলেন। এই দৃশ্যগুলো আমার নিজের চোখের সামনে আমি দেখেছি, কিন্তু প্রতিবাদ করতে পারি নাই। ইমান সে সময় ছিল না। যখন আমি সেই খোবাইবের শাহাদাতের দৃশ্য যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি সেন্সলেস হয়ে জমিনে পড়ে যাই। ওমরে ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, সাইদ রে, বুঝতে ভুল করেছিলাম, তুমি আমার চাইতে পরিষ্কার শাসক, তোমাকে হিমসের গভর্নরের দায়িত্ব আমি আবার দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো হয়েছে কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা তাকওয়া অবলম্বন করব, জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্য ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। ভরসা করব কার উপরে? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। নাম্বার 8 হলো আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে নেওয়া। নাম্বার 9 হলো নিজেকে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা। নাম্বার 10 হলো তওবা করা। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করা। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সমস্ত পাপ থেকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখা। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে একমাত্র বেছে নেওয়া। নাম্বার 14 হলো আনুগত্য করতে হবে কার? আরো জোরে বলেন কার? নাম্বার 15 হলো সর্বক্ষণ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে হৃদয়ে লালন করা, দাঁড়ানোর ভয় হৃদয়ে লালন করা। আল্লাহর সামনে কিন্তু দাঁড়াতে হবে, মুখোমুখি হতে হবে, বিচার করবেন, আমার হিসাবগুলো নেবেন। আল্লাহর সামনে একদিন আমি দাঁড়াবো, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বিচার করবেন আমার কে? আসতে বলেন, কে বিচার করবেন? আল্লাহ বলছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সবার দিলের মধ্যে আল্লাহর ভয়কে জাগ্রত করে দেন। জোরে বলি আমিন।